আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ থেকে অনেকেই সৌদি আরবের লুলু হাইপার মার্কেট সম্পর্কে জানতে চেয়েছেন, কারণ লুলু হাইপার মার্কেটের ভিসা দিয়ে অনেকেই আসতে চাচ্ছেন, অনেকেই ভিসা পেয়েছেন, কিন্তু অনেকেই জানতে চেয়েছেন যে এই কোম্পানিটা কীরকম বা এই কোম্পানির কাজ সম্বন্ধে, ডিউটি, বেতন, সুযোগ সুবিধা সম্বন্ধে জানার চেষ্টা করে অনেকেই। তো আমাকে এক ভাই বলেছিলেন যে আপনারা স্ক্রিনে ফলো করেন যে ভাই, যে লুলু হাইপার মার্কেটের ভিসা একজনে দিতে চাচ্ছে, তো সেখানে বেতন 1200 রিয়াল এবং খাবার বাবদ 300 রিয়াল, টোটাল 1500 রিয়াল বেতন। কাজের ধরন হলো টলিম্যান। টলিম্যানটা হলো যে আমরা মোটামুটি সবাই জানি যে একটা মার্কেটের, সেটা কিন্তু এই যে সৌদি আরবের লুলু হাইপার মার্কেট, এটা কিন্তু বিশাল বড় ইন্টারন্যাশনাল সুপার মার্কেট। এগুলা এগুলা সৌদি আরবে মানে সম্ভবত কয়েকশো আছে, আর এটা ইন্টারন্যাশনাল কোম্পানি। এদের এই 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 যে মার্কেটগুলা, এগুলা দুবাইতে আছে, কাতারে আছে, কুয়েতে আছে, মধ্যপ্রাচ্যের সব মানে সম্পূর্ণ ইয়েতে আছে, এই আরব কান্ট্রিতে আছে। এছাড়া বাইরেও আছে ইন্টারন্যাশনাল কোম্পানিটা, মালয়েশিয়াতে আছে। তো যারা সৌদি আরবে আছেন লুলু হাইপার মার্কেটের সম্বন্ধে তারা খুব ভালো জানেন। আর যারা বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। লুলু হাইপার মার্কেটে আপনার বর্তমানে মোটামুটি দুই ক্যাটাগরির বিষয় পাওয়া যায়। একটা হলো এক কথায় লেবার ভিসা, সেখানে আপনার হতে পারে ক্লিনার ভিসা, ক্লিনারের কাজ, কিংবা টলিম্যানের কাজ, ঠিক আছে। তো এই দুই ধরনের বিষয়টাই কিন্তু বেশিরভাগ পাওয়া যায়। আর পাওয়া যায় ড্রাইভিং, ঠিক আছে। তো ড্রাইভিংটাও তেমন একটা পাওয়া যায় না। আর লুলু হাইপার মার্কেটের যে এই ওয়ার্কার, এরা কিন্তু ম্যাক্সিমাম 95% ওয়ার্কার হলো সাপ্লাই কোম্পানির ওয়ার্কার। লুলু হাইপার মার্কেটের একটা সুনাম আছে, তারা কখনোই কোনো কর্মীর বেতন আটকে রাখে না, তারা কখনো কোনো কর্মীর সাথে মানে খারাপ আচরণ করে না, যে কোনোভাবেই হোক খারাপ আচরণ করে না। তবে এখানে রিস্ক হলো কোনটা, সেটা হলো যে আপনি যে লুলু হাইপার মার্কেটের ভিসা দিয়ে সৌদি আরবে আসবেন, আমাকে যে ভাই জিজ্ঞাসা করেছিলেন কিছুদিন আগে, তো আমি সেই ভাইয়ের এই উত্তরটা দিতে পারি নাই, কারণ আমি ফলো করি নাই তার কমেন্টটা। তো এখন দেখি অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপে কমেন্টে লুলু হাইপার মার্কেটের সম্বন্ধে জিজ্ঞাসা করে, তার কারণে আমি আজকের এই ভিডিওটা করতে বসলাম। তো ভাবলাম যে এই বিষয় নিয়ে অবশ্যই জানানো দরকার, কারণ যেহেতু অনেকেই জিজ্ঞাসা করে। তো যাই হোক, আসল কথায় আসি। লুলু হাইপার মার্কেটের যে কর্মীরা, যে ওয়ার্কাররা, এরা কিন্তু ম্যাক্সিমাম টাইম আপনার সাপ্লাইর কোম্পানির, ঠিক আছে, সাপ্লায়ারের লোক থাকে। আর লুলু হাইপার পান্ডা, এটাকে পান্ডাও বলে। তো পান্ডাটা যদিও আলাদা একটা কোম্পানি, সেটা নিয়ে আমি আর একটা রিভিউ দিব পান্ডা সম্বন্ধে। তো যাই হোক, এই লুলু হাইপার মার্কেটের যে ভিসাগুলো, এগুলো 95% হলো এই সাপ্লায়ারের, আর 5% হলো তাদের নিজস্ব লাইসেন্সদারি। আর তাদের নিজস্ব লাইসেন্সদারি এখন বর্তমানে ভিসা পাওয়া যায় না তেমন, আমি খোঁজ নিয়ে দেখছি খুব একটা পাওয়া যায় না। হয়তো কোনো কোনো ডিস্ট্রিক্টে দেখা গেছে তারা হয়তো দু চারটা ভিসা বাইর করতে পারে, ঠিক আছে। তবে তারা নিজস্ব লাইসেন্সদারি যে ভিসাগুলো, সেগুলো কিন্তু বেশিরভাগ তারা মানে হাই প্রফেশন ভিসা বের করে। আর সেটা হলো যে মার্কেটের ম্যানেজমেন্ট বা ম্যানেজার, ক্যাশিয়ার বা একজন সুপারভাইজার হিসেবে লোক নিয়োগ দেওয়ার জন্য তারা ভিসা বের করে থাকে, ঠিক আছে। আর সেই ক্ষেত্রে কিন্তু তারা সম্ভবত বাংলাদেশ থেকে লোক আনে না। আর এখন বর্তমানে সৌদি আরবে লুলু হাইপার মার্কেট বলেন বা যে কোনো সুপার মার্কেট বলেন, এসব ধরনের সুপার মার্কেটের ম্যানেজমেন্টের জন্য বা এই ম্যানেজারের জন্য কিংবা ক্যাশিয়ার বা সুপারভাইজারের জন্য যেই লোকগুলো নিয়োগ দেয়, সেগুলো হলো সৌদি আরবের যে সৌদিকরণ করা হয়েছে, যে সৌদিদেরকে রাখতে হয় তাদেরকেই রাখা হয় বেশিরভাগ, ঠিক আছে। মনে করেন 98% সৌদিকরণ করা হয়, আর 2% বহিরাগত লোকদেরকে নিয়োগ করা হয়, ঠিক আছে। তো এখন কথা হলো যে যারা জিজ্ঞাসা করছেন যে সম্পর্কে ডিউটি, এই এই কোম্পানির ডিউটি কয় ঘন্টা, এই কোম্পানিতে ডিউটি আপনার 8 থেকে 10 ঘন্টা। 8 ঘন্টাই বেশিরভাগ হয়ে থাকে। মাঝে মধ্যে কিছু কিছু মার্কেটে, মানে সব জায়গায় তার এক না, কিছু কিছু জায়গায় যেসব মার্কেটগুলো আছে, এই হাইফার মার্কেটগুলো দেখা গেছে কর্মীর সংকট, যার কারণে 2 ঘন্টা 3 ঘন্টা ওটি দেয়, বা 2 ঘন্টা মানে ওভারটাইম দেয়, ঠিক আছে। তো এটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেয় না, খুব কম সংখ্যক দেয়। তো 8 ঘন্টা থেকে 10 ঘন্টার ডিউটি হয়ে থাকে। আর বেতন সম্পর্কে যদি বলি, বেতন হলো এই কোম্পানিতে সর্বনিম্ন 1200 রিয়াল, আপনাকে 1200 রিয়াল বেতন দিবে। আর
সর্বোচ্চ 1600-1700 রিয়াল বেতন দিতে পারে, তবে সেটা খুব সংখ্যায় কম। তবে 1200 রিয়াল এবং 1500 রিয়াল, খাবার বাবদ 300 আর বেতন 1200 রিয়াল, টোটাল 1500 রিয়াল বেতন দেয়। ঠিক আছে, এক কথায় 1500 রিয়াল বেতন, এর মধ্যে 300 রিয়াল ধরেন খাবার আর 200 রিয়াল বেতন। কিংবা আপনি যদি 200 রিয়াল খাবার ধরেন, 1300 রিয়াল বেতন ধরেন, সেটা আপনার ইচ্ছা, কিন্তু তারা আপনাকে 1500 রিয়াল বেতন দিবে। ঠিক আছে, তা আমাকে এক ভাই কমেন্টে বলেছিলেন যে 1200 বেতন, 300 ওভারটাইম, ফ্রুট খরচ। ঠিক আছে, তো এই যে এই কোম্পানিতে যদি আপনি আসতে পারেন, আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তায় আপনি কাজ করতে পারবেন। একটা কাজের একটা স্থায়ী মানে পরিস্থিতি থাকে, বা এই কাজের একটা নিশ্চয়তা থাকে এই কোম্পানিতে, যদি আপনি আচরণ ভালো দেখে যদি কাজ করতে পারেন। কারণ মার্কেটের কাজ, তো মার্কেটের কাজটা হলো সেবামূলক কাজ। এই কাজের গোড়ায় যদি আপনি কোনো রকম অলসতা করেন, কিংবা আপনি যদি কাজ চুরি করেন, কিংবা আপনি যদি কোনো রকম তাদের সাথে ঝামেলা করেন, তাহলে আপনি 2 দিনও টিকতে পারবেন না। আর আপনি যদি কোম্পানিতে এসে যদি মার্কেট লাইনে কাজ করে যদি আপনি তাদেরকে ভালো ব্যবহার দিতে পারেন, তাহলে আপনি টিকে যাবেন। ঠিক আছে, তবে সেটা এই কোম্পানির লাইসেন্সদারি যদি বিষয় হয়ে থাকে। আর যদি আপনি সাপ্লাই কোম্পানির লোক হয়ে থাকেন, বেশিরভাগ ক্ষেত্রেই তো সাপ্লাই কোম্পানির লোক দিয়ে এরা কাজ করায়, তো এরা কিন্তু সাপ্লাই কোম্পানির লোক দিয়ে কাজ করার কারণে অনেকে কিন্তু মানে কাজ ঠিকঠাক মতো করে না, তারপরে দেখা গেছে ওই লোকগুলো আবার চেঞ্জ করে দেয়। ঠিক আছে, এখন কথা হলো যে আপনি কাজ ঠিকঠাক মতন করবেন কোন সময়, যখন আপনি দেখবেন যে আপনার বেতন ভাতা সব কিছু ঠিকঠাক মতো দেয়। কারণ এই কোম্পানি কিন্তু আপনার বেতন ভাতা আটকে রাখে না। তবে বেতন যদি আটকে রাখে, তাহলে আপনার কোম্পানি, যে আপনি যে কোম্পানির আন্ডারে এসেছেন, যে আপনার যে কোম্পানিটা সাপ্লাই কোম্পানিটা, সেই সাপ্লাই কোম্পানি যদি আপনাকে ঠিকঠাক মতো বেতন দেয়, তাহলে অবশ্যই আপনি কাজ করতে মন চাইবে, অন্যথায় তো আপনি কাজ করতে মন চাইবে না। এটা তারাও কিন্তু বোঝে, লুলু হাইপার মার্কেটের কর্তৃপক্ষ কিন্তু বোঝে যে কর্মীরা কাজ করতে চায় না কেন, তার কোম্পানি তাদেরকে বেতন ঠিকঠাক মতো দেয় না। কিন্তু এটা তো এখানে কিন্তু লুলু হাইপার মার্কেটের কোনো দায়বদ্ধতা নেই, তারা কিন্তু মাসে মাসে তাদের পেমেন্ট পরিশোধ করে দেয়, কোম্পানির কাছে হস্তান্তর করে। এখন আপনার কোম্পানি, আপনার কফিল আপনাকে বেতন দিবে কি দিবে না, সেটা আপনাদের পার্সোনাল বিষয় হবে। ঠিক আছে, তো যারা লুলু হাইপার মার্কেটের অরিজিনাল ভিসা যদি পান, তাহলে আপনারা চোখ বন্ধ করে আসেন, কোনো অসুবিধা নয়। তবে মনে রাখবেন, এটা কিন্তু সুপার মার্কেট, এখানে অনেক কষ্ট করতে হয় এবং অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কাস্টমারের খেজমত করতে হয়, ভালো ব্যবহার দেখাতে হয়। ঠিক আছে, এবং ভালো সবার সাথে ভালো সম্পর্ক গড়াতে হয়। যদি আপনার পক্ষে এটা সম্ভব হয়, তাহলে লুলু হাইপার মার্কেটের ভিসা দিয়ে যদি সরাসরি ভিসা পান, আপনার ভিসায় যদি লুলু হাইপার মার্কেটের নাম থাকে বা লুলু হাইপার নাম থাকে, তাহলে আপনি চোখ বন্ধ করে আসেন। আর যদি আপনার এই ভিসাতে অন্য কোনো নাম থাকে, তাহলে আপনি আসার জন্য 1,00,000 বার ভাববেন। ঠিক আছে, কারণ আপনার সেটা সাপ্লাই কোম্পানি। ঠিক আছে, আপনাকে দেখা গেছে কোন একটা এজেন্সি আপনাকে ভিসা দিবে লুলু হাইপার মার্কেটের নাম দিয়ে, সেখানে একটা কন্ট্রাক্ট ফর্ম থাকবে। এই কন্ট্রাক্ট ফর্মে কিন্তু দুই পক্ষের একটা কন্ট্রাক্ট থাকে, যে এক পক্ষ আরেক পক্ষকে তার লেবারকে ভাড়া দিছে, এরকম একটা কন্ট্রাক্ট থাকে। অনেকে আমাকে কন্ট্রাক্ট পেপার দেখায় যায়, ভাই এটা আমার এই পেট্রোল পাম্পের কন্ট্রাক্ট পেপার, এটা আমার এই মার্কেটের কন্ট্রাক্ট পেপার। কন্ট্রাক্ট পেপার দেখানো মানে আপনার এটা কোম্পানির নাম না। কন্ট্রাক্ট পেপারটা হয় যে আপনার সাথে একটা কোম্পানির সাথে কন্ট্রাক্ট হয়েছে। ঠিক আছে, তো বেসিক্যালি ভাবে কোনো কোম্পানির কন্ট্রাক্ট পেপার কিন্তু তেমন একটা দেয় না। কন্ট্রাক্ট পেপার যদি আপনাদেরকে কোনো এজেন্সি দেয়, তাহলে আপনি অবশ্যই বুঝতে হবে যে এটা কোনো একটা সাপ্লাই কোম্পানির সাথে আর একটা বড় কোম্পানির সাথে কমিউনিকেশন হয়েছে, বা তাদের সাথে একটা কন্ট্রাক্ট হয়েছে যে এই কোম্পানি ওই কোম্পানিকে লোক দিবে, সেই একটা কন্ট্রাক্ট পেপার। এটা ম্যাক্সিমাম টাইম হয়ে থাকে। ঠিক আছে, আর যদি আপনার কোম্পানি সরাসরি কোনো কোম্পানি কর্মীর কাছে এই ডিমান্ড লেটার পাঠায় বা কন্ট্রাক্ট পেপার পাঠায়, তাহলে সেটা হলো আলাদা হিসেব, তবে সেটা খুব কম সংখ্যায়। আর সেই এই কন্ট্রাক্ট পেপারে সরাসরি আপনার ভিসায় যেই কোম্পানির নাম, কন্ট্রাক্ট পেপারে সেই নাম থাকবে। ঠিক আছে, এই জিনিসটা আপনারা ফলো করবেন, যে আপনার কন্ট্রাক্ট পেপারে যে একটা কোম্পানির নাম থাকবে, সেই নামের সাথে আর আপনার ভিসার নামের সাথে মিল আছে কিনা। যদি দেখেন যে মিল নাই, তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার কোম্পানিটা সাপ্লাই কোম্পানি, আপনাকে অন্য একটা কোম্পানিতে পাঠাচ্ছে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ।